আজকে ভোলা মাছের ঝাল রান্না করছি। টমেটো, পেঁয়াজ আর আলু দিয়ে কুচিয়ে নিয়েছি প্রথমে, সেগুলোকে দিয়ে ভালো করে ঝাল রান্না করব। এটা খেতে খুব ভালো লাগে। প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে নুন হলুদ মেখে নিচ্ছি। এটাকে ভালো করে মাখাতে হবে যাতে ভেতরে নুনটা ঢোকে। ওইভাবে নুন হলুদগুলো ভালোভাবে একটা একটা করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে এইবার কড়াতে তেল গরম করতে হবে। তেল গরম করার পরে তারপরে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমার একবারে হয়নি, দুবারে ভাজতে হয়েছে। সব মাছ, এগুলো অনেকগুলো তো ছোট ছোট মাছ, তার জন্য মাছগুলোকে কড়া করে ভাজলাম। ভেজে তারপরে ওই তেলেই কি করলাম, পেঁয়াজ কুচি প্রথমে দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হলো, তারপরে একটু আলু দিয়েছি। আলু দিলে একটু ভালো লাগে। একটু আলু কুচানো ভালো করে ধুয়ে নিয়েছি, আলুগুলোকে সেই আলু দিলাম। আলুটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে। ভাজার পরে তারপরে টমেটো দুটো কুচিয়ে রেখেছি। একটু টমেটো দিলে কি হয়, ভালো হয়, স্বাদটা খেতেও ভালো লাগে। এই জন্য এই আলু পেঁয়াজ ভালো করে ভাজা যখন হয়ে যাবে, তখন টমেটো কুচিটাকে দিয়ে দিতে হবে। দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে এটা যখন নাকি বেশ গলা গলা হয়ে যাবে, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিতে হবে। নুন দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। বেশ আঠা আঠা হয়ে যাবে, তখন এতে জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে যখন ফুটে উঠবে বেশ গ্রেভিটা, তারপরে এইবার ভাজা মাছগুলোকে দিয়ে দিতে হবে। ভাজা মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমার কাছে ধনেপাতা ছিল না, ধনেপাতা দিলে একটু ভালো লাগতো স্বাদটা খেতে, কিন্তু এইভাবে ফুটিয়ে নিলেও ভালো লাগবে। বেশ একটু গা মাখো মাখো হবে। তারপরে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইবার এইভাবে করে খেয়েও দেখবে, খুব ভালো লাগে খেতে। তোমরা এগুলোকে কি বলো? আমরা তো এগুলোকে পোয়া ভোলা বলি। তোমরা কি বলো আমাকে একটু জানিও, হ্যাঁ? এইভাবে করে খেয়েও এটা কি ভালো লাগে খেতে, দারুণ হয় জানো তো। এটা শুকনো শুকনো